ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু পিডিএফ চ্যানেল। চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন যে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। খুবই ইয়ামি হয়েছে, খেতে খুবই সুস্বাদু এবং সবচেয়ে বড় হয়েছে ব্যাপারটা হয়েছে যে মাংসের পিসগুলো ছোটো ছোটো করে দেওয়াতে বিরিয়ানিটা একদম গ্রেভি টাইপ হয়েছে এবং মুখে লেগে থাকার মতো। আশা করি আপনারা এনজয় করবেন আজকের ভিডিওটা। এলাচ, দারচিনি এবং তেজপাতা নিয়েছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখন একটু আমি ভালো করে ভেজে নেব। আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ভালো করে এগুলো পাটায় বেটে নিব একদম স্মুথ করে। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো সব পাটায় বেটে নেব। আপনার ইচ্ছা করলে মশলাগুলো ব্লেন্ড করে নিতে পারবেন। আমি পাটায় বেটে নেব, তবে একটু পানি দিয়ে নেব যেন বাড়তে সুবিধা হয়। একটা বড় প্যানে যেখানে আমি এক কেজি পোলাও চাল এবং 2 কেজি মুরগি দিয়ে রান্না করব, বড় একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তাহলে বিরিয়ানিটা একটু মশলা মশলা হবে, খেতে খুব টেস্ট হবে। হয়ে গিয়েছে, দেখেন দেখতে কত স্মুথ লাগছে। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, আরেকটু আমি ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার করলে মশলাটাও খুব সুন্দর দেখা যায়, নয়তো বা পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে গলতে একটু সময় লাগে। আমার পেঁয়াজ দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা একসাথে, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আমি যেগুলো কিছুক্ষণ আগে বেটে নিয়েছিলাম। মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, বড় চামচে। বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব মজা লাগে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো। আমি বিরিয়ানিতে কখনো হলুদ মিক্স করি না, হলুদ দিয়ে কখনো বিরিয়ানি রান্না করি না। বিরিয়ানিটা এভাবে রান্না করলে অদ্ভুত মজা হয়, খুবই টেস্টি হয় এবং কালারটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখন একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি কষানোর জন্য মশলাটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে এবং খুবই ভালো একটা স্মেল আসছে। আমি এভাবে কষিয়ে নিব। আরেকটু পরে আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজগুলো অলমোস্ট যেন নরম হয়ে যায়, গলে যায়, সেই স্টাইল পর্যন্ত নিয়ে তারপর আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা পেস্ট করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দিব, ঢেকে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। পিসগুলো ছোট ছোট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতে ছোট করে পিস করে নিয়ে নিলে খেতে খুব মজা হয় এবং পুরো বিরিয়ানিটা একটা মশলা মশলা ভাব থাকে সুন্দরভাবে এবং বিরিয়ানির সাথে মাংসগুলো খুব মিক্সড হয় খুব ভালোভাবে। মশলাটা প্রায় আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো, উপরে তেল ভেসে উঠছে। এই সময় আমি একবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিব। খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে দেখতে এবং সত্যি বলতে কি স্মেল, খুবই সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি ভালো করে কষাবো, ঢেকে দিব। এখন ঢেকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একদম তেল উঠে গিয়েছে। এখন আমি চাল যে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখন দিয়ে দেবো। কী সুন্দর ঝরঝর হয়েছে চালটা, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে মিক্স করে নেব মাংসের সাথে। অল্প সময়ের জন্য একটু কষিয়ে বলতে মিক্স করে তারপর আমি একটু পরে ফুটনো পানি দিয়ে দেবো। আমি অন্য একটা প্যানে, আপনারা দেখতে পাচ্ছেন, অন্য প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটনো পানিটা আমি পোলাওতে, বিরিয়ানিতে দিয়ে দেবো। পানি না ফুটিয়ে কিন্তু দেওয়া যাবে না, পানিটা ভালো করে ফুটানো হলে তারপরে দিতে হবে। আমি মিক্স করে নিচ্ছি, কি আপনারা দেখতে পাচ্ছেন কী ভালো লাগছে দেখতে, খুবই খুবই সুন্দর হয়েছে। আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে আমি ফুটনো পানি দিয়ে দিব। নর্মালি আমি যেটা করি 1 কেজি পোলাও চালে
যদি পোলাও রান্না করি তাহলে আমি 16 কাপ পানি দিই। আর যেহেতু বিরিয়ানি রান্না করছি মাংসের মধ্যে মশলা আছে, এই জন্য আমি এখানে 16 কাপ পানি দিব না, আমি 13 কাপের মতো পানি দিব। তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আরেকটু পানি অ্যাড করব। এখন ফুটানো পানি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলেছি আমি 13 কাপ পানি দিব এখানে, দেখতে পাচ্ছেন। মিনিট পর আমি আবার এটা উঠিয়ে এখন নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর ঝরঝরা হয়েছে, কি সুন্দর, ভিতরে একদম গ্রেভি গ্রেভি ভাব, খুব নাইস, খুবই ভালো লাগছে, সুন্দর একদম ঝরঝরা হয়েছে। দেখতে পাচ্ছেন খুব লোভনীয় একটি খাবার। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখেন মাংসের পিসগুলো ছোট ছোট করে দিয়েছি, কিন্তু খুবই গ্রেভি টাইপ হয়েছে এবং পুরোটা রাইসের সাথে মিশে গিয়েছে।